আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আমার এই যে এই ফসলগুলো দেখছেন না, এটা আমার কাছে ফসল বলতে আমি তো একজন চাষি মানুষ। আমি কিভাবে ফসল তুলতে হবে, কিভাবে যত্ন করতে হবে, এটাই ফসল। এক চান্দের মুরগি, মাত্র 13 দিন বয়স। এক চান্দের মুরগি, দেশি মুরগি, 13 দিন বয়স, এক চান্দের, একটুকু রোগ বালাই নাই। কিন্তু আজকে 2 দিন কারেন্টে সমস্যা দিতেছে। যেমন হ্যাঁ, কি সমস্যা, ফজরের নামাজে আজান দিছে, এই টাইমে কারেন্ট নিয়ে যায়, আর 1 ঘন্টা করে কারেন্ট নিয়ে যায়, 2-3 বার করে টান দেয়। তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। একটা ফক্স নাই, এই সময় ফক্সের সিজন, একটা ফক্স নাই। আবার মুরগির এরকম বয়সের 1 হইতে 60 দিন বয়সের মুরগির রক্ত আমাশা হয়, কোন এক চান্দে বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর না? খুশির খবর হলো আমি আপনাকে যে কিছু শিখাইতে পারি, এটা হলো সবচেয়ে বড় খুশির খবর। তো আজকের টপিকটা হলো যে এই মুরগির বাচ্চার 1 হইতে 90 দিনের মুরগির বাচ্চা বা যে কোনো মুরগির বাচ্চা ডিম পাড়ার আগ পর্যন্ত মুরগির বাচ্চার একটা রোগ হয়ে থাকে। সেই রোগটার নাম হলো রক্ত আমশা। তো এই রক্ত আমশা যে মা বোন বুঝেন না, তাদেরকে আমি শিখিয়ে দিব, আর কি মেডিসিন দিতে হইব তাও আমি বলে দিব। আর যারা ছোট খামারি, আমি মনে করি বড় কোনো খামারিদের কোনো ভিডিও করতেছি না। কারণ হলো কি, যারা বড় বড় খামারিরা, তাদের বড় ডাক্তার আছে, বড় ডিলারশিপ আছে, বড় বড় তাদের হেল্প করেন না লোক আছে। কিন্তু মা বোনদের কেরা আছে, যদি এই ভিডিও থেকে কিছু দেখে যায়, ফার্মেসির থেকে কিছু মেডিসিন আইন না তাদের মুরগিটি সহজভাবে লালন পালন করে। তো এই বিষয়টা, মা বোনদের বিষয়টা, আর যারা ছোট্ট করে নতুন উদ্যোক্তা যে কিছু শিখতেছেন তাদের জন্য আজকে রক্ত আমশা কি জিনিস, মুরগির কতদিন বয়স হয়, কি মেডিসিন দিতে হবে, এই বিষয় নিয়ে ভিডিও করা। তো বিয়াস, আসল কথা হলো যে কি, আমার ছেলেটা অনেক অসুস্থ। এই সময় অনেক বাচ্চাদের, আমার ছেলেটার বয়স 5 বছর, এই সময় বাচ্চাদের ফক্স বা আমাদের গ্রাম ভাষায় বলি লন্তি। তো এই ফক্স, বসন্ত, লন্তি এরকম উড়ে। কিন্তু আমার ছেলেটার আজকে 6 দিন লন্তি। এই 6 দিনের পরে যখন 4 দিন 5 দিন বয়স হয়, এই রোগের বয়স হয়, তখন 103, 2.5, 103 এই জ্বরটাই থাকে। জ্বর আমি কখনো নিয়ন্ত্রণ করতে পারি না। তো বড় একজন ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিয়ে এখন একটু নিয়ন্ত্রণে আনছি। এটার জন্য কত আল্লাহর কাছে কান্নাকাটি করছি। এই 3টা দিন রাত্র ঘুম কি জিনিস চোখে দেখি নাই। তো এই জন্য মানে ভিডিও রিলস পরে যেতেছে, বা ভিডিওর ওয়াচ টাইম কমে যাচ্ছে, বা রিলস উঠতেছে না, এই জন্য ভিডিওটা করা, এই কষ্টের মাধ্যমে ভিডিও করা। তারপরও আজকে আমি আপনাদের সঠিক একটা চিকিৎসা দেখা দিই। কোনো হয়রানি, কোনো দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনারা এই ট্রিটমেন্টটা যদি ফলো করেন, ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো রক্ত আমাশার থেকে ভালো থাকবে, এমনকি গ্রোথ দ্রুতভাবে বড় হয়ে যাব। যে কোনো মুরগির বাচ্চাই ছোটবেলার থেকে যদি রোগ বালাই যদি না হয়, সেই মুরগি বাচ্চাটা বড় হইলে ডিম দিবে বেশি, রোগ প্রতি ক্ষমতা অনেক থাকবে বেশি, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আমরা করে শিখাবো। আর আমার ছেলেটার জন্য মন থেকে একটু দোয়া করবেন, তারা যেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর আরেকটা বিষয়, কিছু ঘরোয়ার অনেকের এই রোগের চিকিৎসা জানেন, কিন্তু আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। কোনো ভাই বোন বা আমি এই বিষয়টা আবার অনেকের কাছে জানি, যারা হিন্দু ধর্মের লোক, এরা এই সমস্যাটা বেশি জানে। যেমন এই লন্তি বা ফক্সের এই সমস্যাটা ওনারা অনেক বেশি জানে। তা আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো কিছু বিষয় যদি জানেন, আমার ছেলেটার অনেক জ্বালা যন্ত্রণা হয়, প্রচণ্ড জ্বর হয়, যদি একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু উপকার করেন, আমি অনেক উপকৃত হব। তো ভিউয়ার্স, ভিডিওটা এবার শুরু করা যাক। এই মুরগির বাচ্চা, অনেক মা বোনের এই ঘটনাগুলো ঘটে, আবার যারা ছোটোখাটো খামারি তাদের এই ঘটনা ঘটে। তো এই মুরগির বাচ্চার ফার্স্ট কি কারণে রক্ত আমশা হতে পারে, আমি এই কারণগুলা বলি। এই কারণগুলো আগে সচেতন করবেন, তারপরে মেডিসিন ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। এমন আছেন আপনি কোনো কারণগুলো মনে করতেছেন না, বা কারণগুলো আপনি গুরুত্ব দিতেছেন না দেওয়ার কারণে আপনি মেডিসিন খাওয়াবেন, মেডিসিনও কাজ করব না, আর মেডিসিন কাজ করব ঠিকই, কিন্তু গ্রোথ শুকিয়ে যাবে। যেমন আপনি মেডিসিন যতদিন ব্যবহার করবেন, এতদিন আপনার মুরগিটা ভালো আছে, আবার মেডিসিনটা অফ করে দিচ্ছেন, তারপর দেখবেন যে আবার যে সে হেই করতেছে। তখন এরকম কি সমস্যা হয়, যে আপনার প্রতিরোধ করেন না,
যেই কারণে এই রক্ত আমাশয়টা হতেছে এটার প্রতিরোধ করেন না, এটার কোনো কেয়ার করতেছেন না, না করার কারণে আপনি ওই মেডিসিন খাবেন ভালো, তারপর যে সে কিন্তু আগে আমার প্রতিরোধ করতে হইব, তারপর আমি মেডিসিনের দিকে আগাম। তো বিয়ার কি কি কারণে আপনার এই রক্ত আমাশয় হয়? রক্ত আমাশয় হয় চুনার লগে রক্ত আসে, 1 শুধু রক্ত ফোটা আসে, 2 তারপর ছোট ছোট লাল মাংসের টুকরার মতো রক্ত পায়খানার হয়, 3 আবার দেখবেন এরকম একটা প্যাস মারে অল্পটুক আগা বা লাদা, আমরা গ্রাম ভাষায় বলি লাদা, ওই লাদার মাথা দিয়ে দেখবেন একটু হালকা রক্ত রক্ত লাল মানে একটা গোস্তর টুকরার মতন এরকম রক্ত আমাশয় হয়। আবার ডাইরেক্ট কাটা মানে যে মুরগি জবাই করে যেরকম রক্ত টপলক করে পরে ওরকম রক্ত আমাশয় করে। এরকম যদি কোনো লক্ষণ হয় তাহলে আপনি নিশ্চিত ভাববেন আবার আপনি মুরগিগুলার রক্ত আমাশয় হয়। আবার রক্ত আমাশয় হলে আরেকটা লক্ষণ দেখবেন যে পায়খানার ভিতরে অনেক দুর্গন্ধ, ওই কালারও দেখা যায় পায়খানার সাথে অনেকটা দুর্গন্ধ। তখন এখন এই মুরগিগুলার এই রোগটা হতে পারে 1 হইতে 90 দিনের বেশিরভাগ চান্স এই মুরগির রোগটা হতে পারে। 90 দিন পর অল্প অল্প হতে পারে, আবার এগুলা নিজে নিজে সমাধান হয় বা কিছু নর্মালি ওষুধ খাওয়ালে মানে সমাধান ঠিক হয়ে যায়। এখন বলতেছি কি কি কারণে এই রোগটা হতেছে। যারা আটকিয়া মুরগির বাচ্চা পালন করেন অনেক ঘন মানে অনেক ঘন বসতি, আর এখন তো একটা শীত, এই শীতের ভিতরে যে মুরগি যেখানে পায়খানা করে এখানে তার দুর্গন্ধ, এটার বলে অ্যামোনিয়ার, ওই পায়খানার দুর্গন্ধ বা একজনের গায়ের একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি আপনি না সরান না পরিষ্কার করেন বা একলে আপনি কাগজ দেন বা লিটার দেন বা যেই বিছানাটা দেন, এই বিছানা যদি আপনি একদিন পর একদিন যদি না চেঞ্জ করেন তাইলে এই অ্যামোনিয়া গ্যাসের থেকে আপনার এই রোগটা হতে পারে। 1 দ্বিতীয় কথা হলো খাবার, আপনি সবসময় ভালো মানের খাবার খাওয়াইছেন, হঠাৎ অন্য ধরনের অন্য কোম্পানির একটা খাবার খাওয়াইছেন, আর না হলে অনেকটা প্রতারক করে যারা খাবার বিক্রি করে, ওই একই বস্তা আপনি যে খাবারগুলো নিতেছেন ওই বস্তার ভিতরে অন্য একটা খাবার দিয়ে দিছে হেয়ার বেচার জন্য, ওটা ওই খাবারটা ডেট নাও থাকতে পারে, দুর্গন্ধ থাকতে পারে বা হিয়ালা গন্ধ করতে পারে। তো ওই বস্তাটা দেখে আপনি ভাববেন তো আমি তো ওই বস্তারই আদার নেই, আপনি আদার আনানোর সময় দেখবেন আপনার এই সমস্যাটা, তখন এই খাবারটা খাইলে এই রক্ত আমাশা হতে পারে। আরেকটা কথা হলো যে আপনি মুরগির হঠাৎ একটা কিছু ভয় দিয়েছেন, মুরগির বাচ্চার একটা হঠাৎ ভয়, এই ভয়টা হলে ধরেন বিড়াল হতে পারে, কুকুর হতে পারে বা হিংস্র প্রাণী এরকম হতে পারে, এই এর কারণে এই দেখবেন রক্ত আমাশয় হতে পারে। তো এইটা আবার নিজে নিজে ঠিক হয়ে যায়, এই কারণটা হলে নিজে নিজে ঠিক হয়ে যায়। আরেকটা কারণ হলো যে আপনার ঠান্ডাজনিত রোগ বেশি দিন হয়ে গেলে, যেমন আপনি ঠান্ডার ওষুধ খাবেন কিন্তু সঠিক মেডিসিন আপনি ব্যবহার করেন না, আপনি যে নর্মালি যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো বাজার থেকে কিনে আপনি ঠান্ডা প্রতিরোধ করেন, কিন্তু এই দেরি হয়ে গেলে যেমন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেলে আপনি দেখবেন যে কোনো রক্ত আমাশয় বা রক্ত পায়খানা করতে পারে, ক্লিনিকে সঠিক মতো ট্রিটমেন্ট না হওয়ার কারণে। তো এই ঠান্ডার কারণের থেকে রক্ত আমাশয় হতে পারে। এবার বলি পানি মানে পাত্রের পানি যদি নোংরা থাকে, ময়লা থাকে বা ওটার সাথে এই মুরগির নিজের পায়খানা পরে থাকলে, ওই পায়খানা পানি যদি মুরগির বাচ্চা বা মুরগি যদি খায় তাহলে রক্ত আমাশয় হতে পারে। আবার লিটারের থেকে স্যাঁত লিটার বা লিটার গন্ধযুক্ত এটার থেকে হতে পারে। এইগুলার কারণ আপনি সকল দিক দিয়ে যদি মেনটেন করে যদি আপনার রক্ত আমাশয় হয়ও তারপরে এগুলি মেরামত করবেন, রোগ প্রতি ক্ষমতা করবেন, তারপরে মেডিসিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার এই মুরগির বাচ্চাগুলা আপনার রক্ত আমাশয় থেকে মুক্ত হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভিউয়ার্স যে আপনারা কি মেডিসিন দিবেন। প্রথম ফার্স্ট যদি আপনার কাছে মেট্রোজোল যদি থাকে, মেট্রোজোল আপনি ভেটেরিনারি মেট্রোজোলে আমি একটা ওষুধের নাম বলি ডাইরোব্যাট, এই ডাইরোব্যাট যদি আপনি দেন তাহলে 1 গ্রাম 3 লিটার পানিতে হয়, তো আপনি দিবেন 1 গ্রাম 2 লিটার পানিতে, সকাল বিকাল 2 দিন অথবা 3 দিন খাওয়াবেন। যদি দেখেন কমে গেছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা অল্প মেডিসিনে কমে যাবে, এই মেডিসিনের দাম মাত্র 20 টাকা, এই মেডিসিনটার দাম এই মেডিসিনটা কমে যাব। যদি দেখেন এই মেডিসিনটা আপনার কমতেছে না, ডাইলোব্যাটের সাথে এটা কমতেছে না, তো 2 দিন পরের থেকে আপনি আরেকটা মেডিসিন এটার সাথে সিপ্রোসিন ব্যাট বা সিপ্রোসিন এই গ্রুপ জাতি এটার সাথে অ্যান্টিবায়োটিক ম্যাচ করতে পারেন। তো এই দুইটা ম্যাচ করলে ইনশাআল্লাহ আপনার মুরগিটা 100% সুস্থ হয়ে যাবে। তো ভাই নিয়মগুলো হলো কি, যদি সিপ্রোসিন কিনেন ওটার থেকেও
2 গ্রাম যদি বাচ্চা হয় 1 গ্রাম 2 লিটার পানিতে 1 গ্রাম 2 লিটার পানিতে ডায়লোব্যাট 1 গ্রাম 2 লিটার পানিতে মিক্স করে আপনার বাচ্চা মুরগিরে খাওয়াবেন। এখন একটা কথা হলো যে অনেক মা বোনে তো পানি খায় না, মুরগিগুলো ছাইরা পালেন পানি খায় না, তাহলে কি করতে হইব? আপনাকে তো এত মেডিসিন লাগবে না, তাহলে আপনি কি করবেন? 1/2 গ্রাম ডায়রোবেট লইবেন, 1 লিটার পানি লইবেন, আবার 1/2 গ্রামের অর্ধেক লইবেন ডায়রোবেট, তাহলে আপনার 1/2 লিটারের অর্ধেক 250 ml পানি নেবেন। তো এই দুইটা, এইটা ডায়রোবেট যেভাবে নিয়ম, সিপ্রোসিনও সেম একই নিয়ম। এই দুইটা নিয়মে করে আপনি যদি মুরগির বাচ্চারে যে পানিটা আছে গুলাইছেন ওই পানির সাথে খাবারের সাথে মিক্স করে তাদের সামনে দুবেলা দিবেন। এখন একবেলা দিছেন, ঘন্টা 2 পরে ওই পানির সাথে মিক্স করে আবার দিবেন। তো 2 বেলা খাওয়াইছেন, ওই পানি থাকলে ফালাই দিবেন, আর তো শেষ খাবেলাইছেন, পানিটা ফালাই দিবেন, আর খাওয়াবেন না। এরকম 4 ঘন্টা মেডিসিনগুলো আপনি নিজে রাখিয়া খাওয়াইতে পারবেন। তারপর আবার দুপুরবেলা পিএস দিয়ে দিবেন। পিএসটা দিলে এইটার হজমি শক্তি ভালো থাকবো, এই পায়খানা ভালো থাকবো, তারপর যে খারাপ নোংরা খাবারটা খাইছে এই খাবারটার পিএস ঠিক রাখিয়া তার পায়খানার রক্ত আমশাটা ঠিক হয়ে যাবে। তো বিয়াস এগুলা ব্যবহার করবেন। অনেক মা বোনে ভাবতেছেন যে রবিন বা আমরা তো এটি বুঝবো না, আমরা এটি খুঁজে পাবো না। হ্যাঁ, আপনার আর খোঁজাখুঁজি প্রয়োজন নাই, আপনি এই মেডিসিনটা একটু মুখস্থ করে নেন। এই মেডিসিনটা এই যে একটু ভালো করে দেখেন, এটা হলো এমফ্লোর ইফ। এই মেডিসিনটা এমফ্লোর ইফ ব্যাট, এই মেডিসিনটা মাত্র 6 গ্রাম। এটার দাম 6 গ্রাম ওষুধ একদম নিচে, 6 গ্রাম ওষুধ এই প্যাকেটটার দাম 30 টাকা। এই মেডিসিনটা আপনি খাওয়াবেন রক্ত আমাশার জন্য, 100তে 100 কম্বো। আপনার আর কোনো ওষুধ কিচ্ছু লাগবে না, শুধু এই মেডিসিনটা। এই মেডিসিনটা কিভাবে খাওয়াবেন? এইটার থেকে 1 গ্রাম ওষুধ লইবেন, 1.5 লিটার পানি নেবেন। যদি আপনার মুরগিগুলার 1 মাসের উপরে কোনো বয়সী মুরগি হয়, 1 গ্রাম ওষুধ 1.5 লিটার পানিতে দিবেন। আবার যদি বাচ্চা হয়ে থাকে, বাচ্চা মুরগির বাচ্চা যদি হয়ে থাকে, তো 1 গ্রাম 2 লিটার পানির সাথে মিক্স করে দিবেন। আর খাওয়ার নিয়ম তো আমি আগে বলে দিছি, ওটা ফলো করে আপনি 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন, ইনশাআল্লাহ কমে যাবে। আমি এক গ্যারান্টি দিতেছি। যদি না কমে তাহলে আপনি আমাকে যা মন চায় তা করেন। আর এই খাবারের পরে কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা পরে পিএস পানি দিবেন। পিএস বলতে কি, আমি যে মেডিসিনটা ব্যবহার করি ভাই, কোম্পানির নাম বলতে আমার অনেক খারাপ লাগে। কারণ হলো কি, কোম্পানিরা কখনোই আমাকে প্রমোট করে না, কোনো দিক দিয়ে সহযোগিতা করে না, কিন্তু ওষুধ দিলে তো আপনারা হ্যান থেকে এই কোম্পানির ওষুধ কিনবেন, কিন্তু লাভ হলো কি কোম্পানির। তারপরও মা বোনদের ভালোবাসার অনুযায়ী আমি করে যেতেছি। আমি নিজে ব্যবহার করি হ্যামুকু পিএস। এই মেডিসিনটা ব্যবহার করবেন 1 লিটারে 2 ml। শুধু মানে ওষুধের সাথে দিবেন না, শুধু এই ওষুধ ব্যবহার করার পরে যে পানিটা থাকবে। যেমন আপনি যদি পানির সাথে ব্যবহার করছেন 4 ঘন্টা বা 3 ঘন্টা, তারপরে আপনি দিয়ে দিবেন। আবার বিকেলবেলা দেওয়ার আগে ওই পিএস পানিটা হরে লাগবেন, মেডিসিনের পানি দিবেন। আবার যদি খাবারও যদি পানির সাথে মিক্স করে দেন, খাবার খাওয়াইছেন, তারপরে দুপুরবেলা পিএস দিয়ে পানি গুলিয়ে তারপরে ওই খাবারটা দিবেন। আবার বিকেলবেলা আবার ওই মেডিসিন গুলিয়ে খাবারের সাথে মিক্স করে দিবেন। এইভাবে 3 দিন অথবা 5 দিন দিবেন, 100তে 100 কমে নেবে। তো ভিউয়ার্স, এই ছিল মুরগির বাচ্চার রক্ত আমাশা। এই রক্ত আমাশা অনেক বড় একটা ডেঞ্জারাস, যদি যারা না বুঝার কারণে, না শিকার কারণে, এদের জন্য অনেক মারাত্মক ব্যাপার। তো ভিউয়ার্স, এই যে অজানা কথাগুলা যদি রবিন ভাইয়ের দ্বারা যদি আপনার কাছে ভালো লাগে, তো রবিন ভাইয়ের একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর যে বন্ধুরা এই ভিডিওটা নতুন দেখতেছে তাদের কাছে রিকোয়েস্ট, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি। যদি আমার এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।